আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, আপনি কি কিছু লুকোচ্ছেন? কি লুকোবো? হ্যাঁ, লুকোচ্ছি। লুকোতে চাই না অপর্ণা, কিন্তু আমি... তার মানে আমাকে বিশ্বাস হচ্ছে না, তাই তো? অপর্ণা, হতেই পারে তুমি কাল অসুস্থ হয়ে পড়েছিলে। কি দেখতে কি দেখেছো, ভুল তো হতেই পারে। ওই তো ওই বাড়িটা, ওই যে সামনে সামনে সামনে, ওই যে ওই বাড়িটা আমি ঠিক চিনতে পেরেছি। ওই যে ওইটা বাগান বাড়িটা, ওখানে গাড়িটা দাঁড় করো। হ্যাঁ, চলো। তো আমি এই বাড়িটাতেই এসেছিলাম। কি হলো? সবকিছু অন্যরকম লাগছে। কি করে হতে পারে? সবকিছু ছিল ঢাকা যাওয়া। ড্রেসিং টেবিল ছিল, আমার স্পষ্ট মনে আছে, তার উপর ছবিটা ছিল। ভুলটা এবার বোঝা যাচ্ছে অপর্ণা? আমি তো এই বাড়িটাতে এসেছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, ওই তো বললাম, কিছুটা ভুল ধারণা, কিছুটা মনে মনে ভাবা, কিছুটা ভুল ভাবনা আর কি। অবশ্য আমি তোমাকে দোষ দেবো না। মাঝে মধ্যে মানুষের মনের মধ্যে ভুল ভাবনাগুলো এমনভাবে গেঁথে যায় যে সেগুলোকে সত্যি বলে মনে হয়। তোমার ক্ষেত্রেও তাই। আমি তো আবার শুনলাম স্যার বললো তোমার নাকি খুব জ্বর এসেছিল। হতে পারে জ্বরের ঘোরে তুমি... এই বাড়িতে আমি এসেছি। এই বাড়িতে তো আমি... না 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 না, আমার মনে হয় তুমি অন্য কোনো বাড়িতে এসেছো। অন্য বাড়ি? হ্যাঁ। না 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 না, এই বাড়িটা খুব চেনা চেনা লাগছে আমার। ভুল হচ্ছে তোমার অর্ক, ভুল হচ্ছে। আমার মনে হয় তুমি অন্য কোনো বাড়িতে গিয়েছিলে, এটা সে বাড়ি নয়। স্যার, আপনি আমাকে এই বাড়িটাতে নিয়ে এসেছিলেন তো? আপনি বলুন, তখন এরকম ছিল, অন্যরকম ছিল না? এখানে একটা ড্রেসিং টেবিল ছিল, তার উপরে ছবিটা ছিল। আপনি দেখেছিলেন? বলুন, অন্যরকম লাগছে। এটা ভুল করলাম। সবকিছু ভুল দেখছিলাম আমি। এত বড় ভুল হলো আমার, এতটা মনের ভুল। অপর্ণার মনের অবস্থা কি আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমার কি করা উচিত সেটা আমি বুঝতে পারছি না। তুই করেছিস এসব? তোকে বাঁচিয়ে দিয়েছি সেটা ভাব। বাচ্চাতে বলেছি আমি আজকে ঠিক করে এসেছিলাম সব সত্যিটা বলে দেবো। এত করে বোঝাবার পরও সে এক কথা এক। কতদিন চুপ করে থাকবো? কতদিন চলবে এই মিথ্যে? তুই মুখ খুলবি না, আর যাতে মুখ খুলতে না পারে সেই জন্য এই ব্যবস্থা করা। কর। তোমাকে আমি মিথ্যে বলতে পারবো না অপর্ণা, কিন্তু যেভাবে তোমাকে ভুল বোঝানো হচ্ছে সেখানে আমি কিছুই করে উঠতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করো। কিঙ্কর, তুমি আমাকে বলছো যে আগে আমি এখানে আসিনি, কিন্তু কিন্তু আমি বলছি আমি এখানে এসেছি। আমি এখন হয়তো এটা মনে করতে পারছি না। ওকে অন্যভাবে বোঝাতে হবে। এই বাড়ি নিয়ে বেশি কথা বলতে বা ভাবতে দেওয়া যাবে না কাউকে।
দাদা তুমি বলো না, আমি এই বাড়িতে আগে এসেছি তাই না? হ্যাঁ এটাই তো সেই বাড়ি। এটাই সেই বাড়ি, এই বাড়িতেই আমরা এসেছিলাম, একটা সময় খুব আসতাম, তুমিও একবার এসেছিলে, এটাই সেই বাড়ি। কিন্তু এরকম ছিল না, এরকম ছিল না। এই বাড়ি কার বাড়ি? এই বাড়ি কাল রাতেও এরকম ছিল না, রাতারাতি কি করে বদলে গেল সেটা আমি বুঝতেই পারছি না। আবার 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 সেই এক কথা। অপর্ণা, এরকম হয় নাকি? অনেক জিনিস এক আছে কিন্তু বেশিরভাগ জিনিসই পাল্টে গেছে। কি করে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু হয়েছে কিঙ্কর স্যার। তোমার মনের ভুল হয়েছে। আপনি তো বললেন প্রথমে অর্ক স্যারও ভুল বলছেন, কিন্তু তারপর তো এখন বলছেন যে না, অর্ক স্যার এখানে এসেছিলেন। আপনার কোথাও একটা ভুল হচ্ছে কিঙ্কর স্যার। আমার ভুল হচ্ছে না অপর্ণা, আমার ভুল হচ্ছে না। আমি বলেছিলাম না, এটা আমাদের এক্স স্টাফের বাড়ি, বিভিন্ন কাজের সূত্রে আমাদের এখানে আসতে হয়েছিল, তখনই অর্ক একবার এসেছিল এখানে। একবার না, একবার না, আমি এখানে অনেকবার এসেছি, তাই তো বলছি জায়গাটা খুব চেনা চেনা লাগছে আমার। কিন্তু এটা এটা আমাদের অফিসের কোন এক স্টাফের বাড়ি? এরকম বাগান বাড়ি? একটু বেশি ভাবছো তুমি অর্ক, একটু বেশি ভাবছো। আরে আমাদের তো বাড়ি যেতে হবে, চলো চলো। আরে আমি বুঝিয়ে বলছি। আরে তোমার হ্যাঁ এসছো তো, আরে হ্যাঁ হ্যাঁ এসছো আগে। আমি আসবে করো, আসুনি একবার এলে আমার সঙ্গে। বসো বসো বসো। কিঙ্কর স্যার কেমন জোর করে নিয়ে গেলেন অর্ক স্যারকে, যেন এই বাড়ির ব্যাপারে কোনো কথাই বলতে দিতে চান না উনি। তো কেন? অপর্ণা, স্যার স্যার কোথাও একটা গোলমাল হচ্ছে। আপনি কালকে এই বাড়িতে আমাকে নিয়ে এসেছিলেন, আপনি বলুন আমি কি ভুল দেখেছি? আপনি তখন থেকে কোনো কথা বলছেন না, একদম চুপ করে আছেন। স্যার আপনি কি কিছু লুকোচ্ছেন? কি লুকোবো? হ্যাঁ লুকোচ্ছি, লুকোতে চাই না অপর্ণা, কিন্তু আমি বাধ্য হচ্ছি, আমি নিরুপায়। কিছু তো একটা আছে যার হিসেব মিলছে না, শুধু এই হিসেবটা মেলাতে পারছি না আমি। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারছি না, কাউকে বোঝাতে পারছি না। অপর্ণা, কোথায় যাচ্ছ তুমি? অস্থির অস্থির। অপর্ণা, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় অপর্ণা? অপর্ণা, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কি অভিশাপের জীবন আমার, এর কি কোনো মানে হয়? যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা জানাবো, তার জন্য কত বাধার সম্মুখীন হতে হচ্ছে। আমার এই অভিশপ্ত জীবনের কি কোনো শেষ নেই?